সকালের মিষ্টি রোদ ঘরে এলেই গৃহিণীদের কাজ শুরু হয়ে যায়। আমিও তার ব্যতিক্রম নই। সকালবেলা উঠেই আমি আমার ড্রয়িং রুমের জানালাগুলো খুলে দিলাম, যাতে সকালের মিষ্টি মিষ্টি রোদ আমার ঘরে আসতে পারে। এই যে চারদিকে কেমন ঝলমলে রোদ, শীতের ঠান্ডা ঠান্ডা বাতাস, সব কিছু মিলিয়ে সকালটাকে যেন আরও চমৎকার করে তোলে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছি মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি হচ্ছে আজকে তোমাদের সাথে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব। সারাদিন কি কি করলাম, কিভাবে আমার ঘর গুছালাম, কিভাবে সব কিছু করলাম, ওইগুলো নিয়েই হচ্ছে আজকের আমার এই ভিডিওটা। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। সকালে উঠেই প্রথমে আমি আমার নাস্তাটা করে নেই, কারণ আমার হচ্ছে কিছু মেডিসিন নিতে হয়। টাইম মতো যদি মেডিসিনটা না নেওয়া হয় তাহলে প্রবলেম হবে। তাই আমি সকালে উঠেই আমার নাস্তাটা প্রথমে করে নিই, তারপরে বাসার যত টুকটাক কাজ থাকে সেগুলো আমি গুছিয়ে নিই। যেহেতু রান্না বাড়ার খুব একটা চাপ আমার উপর থাকে না, আমার শাশুড়ি মাই সব কিছু রান্নাবান্না করে, তো আমি হচ্ছে টুকটাক বাসা গুছানোর কাজগুলোই করে থাকি। এবং মাঝে মাঝে আমি রান্নাবান্নাও করি, যখন আমার শাশুড়ি মাও সুস্থ থাকে বা আমি করতে চাই তখন আমি রান্নাবান্নাগুলো করি। তাই রান্নাবান্নার পার্টগুলো আমি তোমাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি না। যদি আমি কখনো কোনো রেসিপি বানাই বা কোনো নতুন ধরনের খাবার রান্না করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। সকালে উঠেই আমি নিচে গিয়ে দেখলাম যে আমার শাশুড়ি মা রুটি আর হচ্ছে নিহারি বানিয়েছে। এটাকে কে কি বলো আমি জানি না, অনেকে নেহারি বলে, অনেকে নিহারি বলে। তো এটা খেতে শীতের সকালে খুব বেশি ভালো লাগে। আমি বলবো না নেহারি আমার খুব বেশি পছন্দ, কিন্তু মাঝে মাঝে খেলে ভালোই লাগে। কার কার এই নেহারিটা খুব বেশি পছন্দ তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমাদের বাসায় বেসিক্যালি হচ্ছে একটু মশলাদার নেহারি রান্না করা হয়। অনেকেই হচ্ছে একদম সাদা টাইপের নেহারি খায়। তো দুই রকমের নেহারিই কিন্তু ভালো লাগে খেতে। আর শীতের সকালে নেহারি হলে তো অন্যরকম ব্যাপারই, সকালটাই জমে যায়। তো এই খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আমার যেই ইনডোর প্ল্যান্টগুলো ছিল সেইগুলোর পানি একটু ক্লিন করে দিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমার একটা বাস্কেটে কিছু গাছ রাখা ছিল। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু এই ফ্লাওয়ারটাও অনেক বেশি সুন্দর। তো এটা হচ্ছে আমি ঝুড়ির মধ্যেই রেখে দেই। আর সাথে হচ্ছে এখানে আমি মানি প্ল্যান্টও রাখি। তা আমার বাসার পিছনে কিছু এইরকম হালকা বেগুনি কালারের ফুল ছিল, আমি এগুলোর নাম জানি না। তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে এই ফুলগুলোর নাম কি, বা তোমাদের এলাকায় এই ফুলগুলোকে কি বলে ডাকে। আমি একদমই জানি না, বাট আমার চোখে দেখতে সুন্দর লাগছিল, তাই হচ্ছে আমি আমার বাসার পিছন থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম, যাতে আমি একটা বোতলের ভিতরে রাখতে পারি। আর এই যে এখানে হচ্ছে দুইটা মানি প্ল্যান্টের গাছ আছে আমার। তা আমার হচ্ছে বড় একটা টবের মধ্যে মানি প্ল্যান্টের গাছ রাখা আছে। যেহেতু গাছের যত্ন একদমই আমি নিতে পারি না, সেই কারণে দেখা যায় যে অনেক গাছ কিনেও সেগুলো মারা যাচ্ছে। তো এই মানি প্ল্যান্ট কিছু কিছু বেঁচে ছিল, তা আমি চিন্তা করলাম এগুলো একটু বোতলে রাখি, যাতে হচ্ছে আমি ঘরের ভিতরে রাখতে পারি। আর বাহিরে কিছু টবের মধ্যে লাগানো আছে। তো আমি চিন্তা করছি টবের মধ্যে যেগুলো লাগানো আছে সেগুলো থেকেও অল্প কিছু মানি প্ল্যান্ট নিয়ে আমি একটু বেশি করে একসাথে মানি প্ল্যান্টগুলো লাগাবো, যাতে দেখতে একটু ঘন লাগে একটা বোতলের মধ্যে। অবশ্যই পরের ব্লগে তোমরা দেখতে পারবে, আমি পরের ব্লগেই অবশ্যই অনেকগুলো মানি প্ল্যান্টের শাখা নিয়ে একসাথে একটা বোতলের মধ্যে লাগাবো, যাতে হচ্ছে একটু ঘন টাইপের মানি প্ল্যান্ট হয়, এবং আমি যাতে এইগুলো একটু টেবিলের মধ্যে রাখতে পারি। যেহেতু এখন ব্লগিং করি, তো আমার কাছে মনে হয় এখন যদি একটু ইনডোর প্ল্যান্ট থাকে সেই ক্ষেত্রে দেখতে ভালো লাগে, ভিডিওতেও সুন্দর লাগে দেখতে। তো আমি হচ্ছে চেষ্টা করব কিছু মানি প্ল্যান্ট আলাদা করে লাগাতে। আর এই যে এটা হচ্ছে আমার তালায়, বা আমি হচ্ছে দোতলায় থাকি, তো দোতলার একটা ছোট্ট ডাইনিং টেবিল। তো এটার মধ্যে যেহেতু খাওয়া দাওয়া করা হয় না, তো এটার মধ্যে আমি হচ্ছে ফ্লাস্ক,
ফ্লাওয়ার আর ক্যাটলি এগুলো রেখে দেই, যাতে হচ্ছে আমি দরকারের সময় ইউজ করতে পারি। আর এই যে যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল, আমার নাক একদমই বন্ধ হয়েছিল, ইভেন এখনও বন্ধ হয়ে আছে। তা আমি হচ্ছে এখানে মেন্থল এনে ইউজ করছিলাম দেখার জন্য যে নাক বন্ধটা সেরে যায় নাকি। অনেকটাই কাজ করেছিল, বাট বেশিক্ষণ মেন্থলটা নিঃশ্বাস নেওয়ার ফলে আমার মাথাটাও ব্যথা করছিল, যে কারণে আমি বেশিক্ষণ মেন্থলটা নিতেও পারিনি। এই মেন্থলটা মেনলি হচ্ছে ইউজ করতে হয় একটু গরম পানির মধ্যে মেন্থল দিয়ে, উপরে একটা কাঁথা বা চাদর দিয়ে তারপরে হচ্ছে ওই মেন্থলের পানিটার নিঃশ্বাস নিতে হয়। সেই ক্ষেত্রে হচ্ছে নাকটা খুলে যায়। তা আমি এগুলো করেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমার মাথাটা ব্যথা করছিল, এত বেশি স্ট্রং ছিল মেন্থলের স্মেলটা বা ফ্লেভারটা যেটাই বলো। তো সেই কারণে আমি খুব বেশি করতে পারিনি, মাত্র 2 দিনই আমি মেন্থলটা ইউজ করেছি। আর এই যে এখানে কিছু বক্স, মগ, প্লেট, চামচ এগুলো ছিল, এগুলো হচ্ছে আমি ধুয়ে সুন্দরভাবে টেবিলেই শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। যেহেতু আমার ড্রয়িং রুমের জানালা দিয়ে অনেক বেশি রোদ আসে, তো যাতে রোদে শুকিয়ে যায় বক্সগুলো, প্লেটগুলো, তাই হচ্ছে এখানে আমি রেখে দিয়েছিলাম। বিকাল হওয়ার পরে দেখলাম যে অল্প অল্প পানি আছে, তা আমি এগুলো একটা টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিলাম। অ্যান্ড আমি হচ্ছে একটা রুমে থাকি, আরেকটা রুমে আমার জিনিসপত্র স্টোর করা থাকে। তো ওই রুমেই হচ্ছে আমি এই প্লেট, বক্স এগুলো রেখে দিব, যখন হচ্ছে আমার দরকার পড়বে তখন যাতে আমি বের করে নিতে পারি। এগুলো করার পরে আমি হচ্ছে বিকালে একটু মি টাইম কাটাই, বা আমার নিজের মতো আমি সময় কাটাই। বলা যায় বিকালের দিকে আমার ওই রকম কোনো কাজই থাকে না। তা আমি হচ্ছে এখানে বসে একটা নাটক বা ওয়েব সিরিজের মতো কিছু একটা ছিল, এটা নতুন বের হয়েছে চরকিতে, তো ওইটাই দেখছিলাম। আর তার পাশাপাশি এখানে হচ্ছে আমি একটু পিনাট বাটার দিয়ে ব্রেড খাচ্ছিলাম। এই নাটকটার নাম ছিল 36, 24, 36। নাটকটা মোটামুটি ভালোই ছিল। তো আমার বিকাল থেকে অনেক বেশি মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, মানে কেক বা পেস্ট্রি জাতীয় কিছু, যে কারণে আমি হচ্ছে এই পিনাট বাটার আর ব্রেড খাচ্ছিলাম। কিন্তু আমি আবার আমার হাজব্যান্ডকে বলেও দিয়েছিলাম রাতে আসার সময় আমার জন্য একটা পেস্ট্রি নিয়ে আসবে। তো সে পেস্ট্রি না এনে পুরো একটা কেক আমার জন্য নিয়ে এসেছে, যেহেতু আমি খেতে চেয়েছিলাম তাই। তো আমরা রাতে সবাই মিলে কেক খেলাম, তারপর ঘুমিয়ে গেলাম। এইটুকুই ছিল আজকের আমার ব্লগ। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকো, পাশের নোটিফিকেশন বেলটাও প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আল্লাহ হাফিজ।